প্রতি বছরই ভাঙনের শিকার পদ্মাপাড়ের রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নবাসী। ভাঙতে ভাঙতে নিঃস্ব পদ্মাপাড়ের হাজারো মানুষ। রাক্ষসে পদ্মা গিলে খেয়েছে হাজারো পরিবারের শেষ সম্বলটুকু। বর্ষা শুরু হতে না হতে আবারও ভাঙতে শুরু করেছে পদ্মার পার। ভাঙনের মাত্রা তীব্র হয় ভাঙন ঝুঁকির মুখে প্রায় 1000 পরিবার ও শত শত বসতি এবং দোকানপাট। 1 নম্বর ওয়ার্ডের 17 মেম্বারের পাড়া সবচেয়ে ভাঙনে ঝুঁকিতে আছে। এখানে যদি অতি তাড়াতাড়ি যে ব্যাগ না ফেলানো হয় তাহলে খুবই মারাত্মক অবস্থা। বস্তা নেই কিছু, খালি বালি, পানি বাড়বি আর ভেঙে পড়বে আর বাড়ি ঘর ভেঙে পড়বে। অবস্থা দেখলেই তো মানুষের চোখের সবারই চোখে পানি আসে। চেয়ারম্যান আসে, ইনুসার আসে, চেয়ারম্যান আসে, সব খালি প্রতিশোধই নেয়, কেউ বস্তা ফেলায় না। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ফোন দিয়েছি, আবেদন করেছি, সেটার কোনো প্রতিফলন আমরা এখনো পাইনি। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় টানা 1 সপ্তাহ ধরে পদ্মার পার ভাঙলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি কোনো নজরদারি। ঝুঁকি রোধে জরুরি উদ্যোগের দাবি পদ্মাপাড়ের মানুষের। প্রতি মুহূর্তে একটা করে বাড়ি চলে যাচ্ছে। ভাঙন ঝুঁকিতে আছে হাজারো পরিবার। নম্বর ঘাটে যদি তারা বস্তা প্রোটেকশনের কাজ না করে তাহলে আর এই 7 নম্বর ঘাটে ফেরি চলবে না। এদিকে ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন ঝুঁকিতে আছে প্রায় 1000-এর উপরে পরিবার। এই এলাকাটি শাসন না করলে অবশ্য বিশাল একটা এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আর একটি বাড়ি গত সপ্তাহে যে আমরা যে কাজ করেছে বিআইডব্লিউটিএ, সেখানে কিন্তু একটি রাস্তা ধসে গিয়েছে এবং সেটা আমাদের তালিকার মধ্যে রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।